ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 50 জন। এই সময় আগুন দেয়া হয় বেশ কয়েকটি বাড়িতে। সকালে সদর উপজেলার সাদিকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের ব্যবসায়ী সাচ্চু মিয়ার বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে কয়েক ঘন্টা ধরে চলা সংঘর্ষে নিহত হন সাচ্চু মিয়ার সমর্থক নাসির উদ্দিন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সদর থানার ওসি আজহারুল ইসলাম জানান, শুক্রবার গ্রামের এক বৃদ্ধা মোসাম্মদ বেগম মারা যান। তার ছেলেরা দুই চেয়ারম্যানের অনুসারী হওয়ায় ভাইদের মধ্যে বিরোধ চলছিল। মায়ের মরদেহ দেখতে এক পক্ষকে বাধা দেয় আরেক পক্ষ। এলাকায় ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। 4 ভাই দাফন করে ফেলছে আর 2 বার দেখা দেয় নাই। এই নিয়ে মানে গন্ডগোল বাজে। সকালবেলা একজন নিহত হয়েছে। বিষয়টা একটু দুঃখজনক মনে হইলো যে আমি আমার মাকে লালন পালন করলাম, আমি আমার মাকে জানাজা দিতে পারলাম না। এই বিষয়টা নিয়েই দ্বন্দ্বটা পরে বাড়ছে। সাচ্চু এবং হারুন চেয়ারম্যান, এইখানে বিরামপুরে সাচ্চু এবং হারুন চেয়ারম্যানের দুইটা গ্রুপ আছে। তার এই দুই গ্রুপের মধ্যে আজকে এই গণ্ডগোল। আমাদের যৌথ বাহিনীর সদস্যরা আছেন, তাদের সাথে কথা হয়েছে। আমরা সবাই একসাথে এসে পরিস্থিতি এখন আবার নিয়ন্ত্রণ করেছি। পরিস্থিতি আবার স্বাভাবিক আছে। ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাভেদ রহিম। জাভেদ রহিম, এই মুহূর্তে এলাকার নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা? আপনি জানেন, আজকে সকাল থেকে কিন্তু বেলা 11টা 11:30 পর্যন্ত দুই পক্ষের মধ্যে এখানে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে 30-35 বাড়ি করে হামলা করা হয় এবং ভাঙচুর করা হয় এবং কয়েকটি ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। এবং এই ঘটনায় নাসির উদ্দিন নামে একজন নিহত হন। তার মরদেহ এখন জেলা সদর হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের জন্য। তো এখানে গ্রামে যেটি এখানে হারুন রশিদ চেয়ারম্যান এবং ব্যবসায়ী সাচ্চু মিয়ার মধ্যে বিরোধকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই ঘটনা ঘটেছে। তারা দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে একটি আধিপত্যের লড়াই, কিন্তু সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে এখানে গ্রামের হাশিম মিয়ার স্ত্রী মোসাম্মদ বেগম মারা গেলে তার 6 ছেলের মধ্যে 4 ছেলে এবং 2 ছেলে দুই পক্ষ নিয়ে লাশ দেখা না দেখা নিয়ে মায়ের লাশ দেখা না দেখা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং এটি নিয়ে গতকাল থেকেই কিন্তু এখানে উত্তেজনা বিরাজ করছিল। এবং এই ঘটনায় একজন নিহত হওয়ার পরবর্তীতে গ্রামে কিন্তু এখন আতঙ্ক বিরাজ করছে। যে পক্ষের মানে সাচ্চু মিয়া, ব্যবসায়ী সাচ্চু মিয়ার পক্ষের ছিলেন যিনি মারা গেছেন নাসির উদ্দিন, তো সেই কারণে আবারও গ্রামে কোন রকম আইন শৃঙ্খলার অবনতি হয় কিনা, আবারও হামলা ভাঙচুর হয় কিনা। আমি যখন এখানে এই বিরামপুর গ্রামের ভেতরে আসি তখন দেখেছি অনেকেই তাদের বাড়িঘর থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন যে পরবর্তী হামলার আশঙ্কায়, এবং সেখানে সবার মধ্যে একটা আতঙ্ক আছে। এবং এই গ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাদের আত্মীয় স্বজনরা কিন্তু দূর দূরান্ত থেকে এখন আসছেন এই বাড়ির পরিস্থিতি দেখতে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাভেদ রহিম।